রাজপথে মিছিলে স্লোগানে এক প্রকার অবরুদ্ধ শাহবাগ, নীলক্ষেত, সায়েন্স ল্যাব, ফার্মগেট ও এর আশপাশের এলাকা। বাংলা ব্লকেট কর্মসূচির দ্বিতীয় দিন। কোটা সংস্কারের দাবিতে সোমবার 3:30 থেকে শুরু হয় মিছিল। বিভিন্ন হল আর বিভাগ থেকে মিছিল নিয়ে শিক্ষার্থীরা একত্রিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে। এদিন মিছিল কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে মধুর ক্যান্টিন হয়ে ক্যাম্পাস ঘুরে থামে শাহবাগে এসে। একাংশ অবস্থান নেয় বাংলা মোটর ও ফার্মগেটে। দাবি ছিল একটাই, কোটা পদ্ধতির সংস্কার। মুক্তিযুদ্ধের প্রায় 53 বছর পার হয়ে গেছে, তারপরে কিন্তু এই কোটাটার কোনো প্রয়োজন হয় না। এই কোটাটা রাখার মানে হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের সাথে একটা অনেক বড় বৈষম্য সৃষ্টি করা। বাংলা ব্লকেট কর্মসূচি থেকে আমরা শিক্ষার্থীরা জানাতে চাই যে আমাদের যে যৌক্তিক দাবি, প্রথম, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী প্রত্যেকটা সরকারি চাকরিতে অযৌক্তিক এবং বৈষম্যমূলক যে কোটা ব্যবস্থা আছে সেই বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করতে হবে। শিক্ষার্থীদের চাওয়া সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লেখিত অনগ্রসর গোষ্ঠীদের কোটা ন্যূনতম পর্যায়ে এনে সংসদে হোক আইন পাশ। বাংলাদেশের নারীরা স্বয়ংসম্পূর্ণ, নারীদের প্রয়োজন নেই আলাদা কোটার, বলছেন আন্দোলনে আসা ছাত্রীরা। আমি কোটা চাই না, আমি চাই যে আমার যোগ্যতা দিয়ে আমি চাকরি পাবো। নারী বলে আমার জন্য আলাদা করে কোনো কোটা চাই না আমি। শিক্ষার্থীদের দাবি না আদায় হলে আরো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন কোটা বিরোধীরা। সমাজে এগিয়ে আসার জন্য, সমাজে প্রতিষ্ঠিত একটা স্থানে যাওয়ার জন্য কিন্তু কিছু কোটার দরকার আছে, কিন্তু সেই কোটাটাও আলোচনা সাপেক্ষে একটা ন্যূনতম মাত্রায় থাকা দরকার বলে আমরা মনে করি। কোটা বৈষম্যের বিরুদ্ধে ও স্থায়ী সমাধানের দাবিতে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের নিয়ে 65 সদস্যের সমন্বয় টিম গঠন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।